এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। দফায় দফায় শক্তিশালী মিসাইল হামলা, পালাবার পথ বন্ধ সৌদি শাসকদের। মুখোমুখি সৌদি ইরান, একের পর এক হামলায় কোণঠাসা সৌদি সামরিক বাহিনী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুসলিম রাষ্ট্র হয়েও সংকটকালে ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে ইরানকে একা করে দেওয়া এবং আমেরিকাকে ইরানের ওপর হামলা চালাতে পেছন থেকে উস্কানি দেওয়ার যে নীতি সৌদি আরব নিয়েছিল, এখন তার খেসারত দিতে হচ্ছে রিয়াদ প্রশাসনকে। ইরানের ওপর হামলার ঘটনায় আমেরিকার সহযোগী হওয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীরা এখন সৌদি আরবের ওপর চরম প্রতিশোধ নিচ্ছে। একের পর এক বিধ্বংসী ও অতর্কিত হামলায় সৌদির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে তাদের সামরিক শক্তিকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। আমেরিকাকে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের সংঘাতের খেলায় সৌদি আরব কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল? এদিকে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল ইরান। ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, এবার শুধু তার প্রয়োগ বাকি। ইরানের এক ধর্মীয় নেতার এক বক্তব্যে এমন ইঙ্গিত আসার পর ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের পারমাণবিক নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির আহবাজ শহরের জুমার নামাজের খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ নবীর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রতিপক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গত শুক্রবার জুমার খুতবায় এক যৌথ সতর্কবার্তা উচ্চারণ করেন ধর্মীয় নেতা মোহাম্মদ নবী। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বড় পদক্ষেপ নেয় তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। এদিকে ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে ইরান, দিশেহারা ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবাই যখন ভাবছে যুদ্ধ এবার থামবে, ঠিক তখনই নিঃশব্দে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইরান। খুব গোপনে বদলে ফেলা হচ্ছে সামরিক কমান্ডারদের, বাংকারে প্রস্তুত করা হচ্ছে হাইপারসোনিক মিসাইল। কিন্তু তেহরানের আসল টার্গেট কে, আমেরিকা নাকি ইসরায়েল? তবে টার্গেট যাই হোক, প্রশ্ন হলো ইরান তাহলে কিসের প্রস্তুতি নিচ্ছে? গল্পটা যেন আবারও ফিরে যাচ্ছে যুদ্ধের দিকেই। প্রায় 6 মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর হঠাৎ দৃশ্যপটে হাজির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আর তার একটি সিদ্ধান্তেই ওলটপালট হয়ে গেছে দেশটির পুরো নিরাপত্তা ব্যবস্থা। রাতারাতি সরিয়ে দেওয়া হচ্ছে পুরনোদের, আর গুরুত্বপূর্ণ পদগুলোই বসানো হচ্ছে কট্টরপন্থী ও যুদ্ধের ময়দান কাঁপানো তুখোড় সামরিক কর্মকর্তাদের। এদিকে সারপ্রাইজ অ্যাটাকে খেলা দেখাবে ইরান। অজানা অথচ বড় ঘটনায় ঘটাবে খামেনির যোদ্ধারা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। এবারের যুদ্ধে আর রক্ষণ নয়, স্ট্রাইকিং এ উঠে আমেরিকাকে গুনে গুনে গোল দেবে ইরান। সর্বাত্মক প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। প্রয়োজনে হবে আগাম হামলা। আমেরিকার সাথে এবার দীর্ঘ যুদ্ধ হবে ইরানের। ইতোমধ্যেই প্রতিপক্ষের উদ্দেশ্যে কৌশলগত চমক দেখানোর আগাম সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইঙ্গিত দিয়েছে বর্তমান ইরান শুধু লড়াই করে টিকে থাকায় বিশ্বাসী নয়, বরং প্রয়োজন পড়লে শত্রুর বুকে আগাম হামলা চালাতেও প্রস্তুত ইরান। এ লক্ষ্যে নিজেদের সামরিক কাঠামো এবং সক্ষমতা পুরোপুরি ঢেলে সাজিয়েছে তেহরান। এদিকে আমেরিকার মহাসর্বনাশ সরষে ঘাঁটি। ট্রাম্পের প্রতারণায় ক্ষুব্ধ সৌদি ও কাতার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে থাকছে না আর মার্কিন ঘাঁটি। ট্রাম্পের পাগলামিতে চরম বিরক্ত হয়ে উপসাগরীয় মিত্ররা দিচ্ছে বিদ্রোহের আভাস। ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদের ঘরে ঘরে বাড়ছে ক্ষোভ, উঠছে মার্কিন সামরিক ঘাঁটি নিয়েও প্রশ্ন। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের অভিযোগ, যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু এর আগুনে পুড়ছে তাদের ভূখণ্ড। ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় আতঙ্ক বাড়তেই প্রশ্ন উঠছে, উল্টো বিপদ ডেকে আনছে ট্রাম্পের সামরিক কৌশল। খোদ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানকে চাপে ফেলতে গিয়ে উপসাগরীয় মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস সম্পর্কের অবনতি অস্বীকার করলেও হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক তৎপরতা বলছে আরো গভীর হচ্ছে সংকট, ফিকে হচ্ছে ওয়াশিংটনের নিরাপত্তা ছাতা। দর্শক, আমরা গতকাল যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলেছে, ইরানের উপরে মার্কিন প্রেসিডেন্ট পরমাণু বোমা হামলার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে গত এপ্রিল মাস থেকে মার্কিন প্রশাসন চিন্তা ভাবনা করে আসছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, টেলিগ্রাফ এমনই দাবি করছে। আমরা গত রাতেই রাশিয়ার কোনো গণমাধ্যমে খবর দেখেছি, আর আমি তো গত কাল দুপুর থেকেই বলছি, অর্থাৎ 17 আগস্ট থেকে আমি পরমাণু বোমা হামলার বিষয়টি এনেছি। আন্তর্জাতিক সব গণমাধ্যমে এই বিষয়ে খবর আসছে, তার মানে ব্যাপারটা ভেতরে ভেতরে খুবই কংক্রিট একটা খবর। এই অবস্থায় ইরান কি করবে সে কথাও বলেছি। ইরান নতুন করে জানিয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে ক্র্যাশ করে দেবে। এ বসে আমেরিকা এবং ইরানের মধ্যকার এমওইউ কিন্তু গতকাল শেষ হয়ে গেছে মেয়াদ।
সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। পুরো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে গেল যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তি। মেয়াদ শেষ, 60 দিনের মেয়াদ ছিল, যে 60 দিনের মধ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হবে। সেই 60 দিন শেষ, এরপর কি হবে এটা কেউ বলতে পারে না। একটা অনিশ্চিত রাস্তা তৈরি হলো। ফলে ট্রাম্প ঘোষণা করতেছে যে সে খুবই সফল হয়েছে, যুদ্ধে জয়ী হয়েছে, ইরান খুব বাজেভাবে পরাজিত হয়েছে। আর ইরান খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে এই যুদ্ধে সামরিক, রাজনৈতিক সব দিক থেকে ইরান জয়ী হয়েছে। সব পক্ষের মধ্যেই যুক্তি আছে, পাল্টাপাল্টি যুক্তি আছে। মুসলিম রাষ্ট্র হয়েও সংকটকালে ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে ইরানকে একা করে দেওয়া এবং আমেরিকাকে ইরানের ওপর হামলা চালাতে পেছন থেকে উস্কানি দেওয়ার যে নীতি সৌদি আরব নিয়েছিল, এখন তার খেসারত দিতে হচ্ছে রিয়াদ প্রশাসনকে। ইরানের ওপর হামলার ঘটনায় আমেরিকার সহযোগী হওয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীরা এখন সৌদি আরবের ওপর চরম প্রতিশোধ নিচ্ছে। একের পর এক বিধ্বংসী ও অতর্কিত হামলায় সৌদির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে তাদের সামরিক শক্তিকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। আমেরিকাকে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের সংঘাতের খেলায় সৌদি আরব কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল? ইয়েমেনের লোহিত সাগর উপকূলে মোখা বন্দরের কাছে সৌদি আরবের একটি বড় যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তাদের দাবি এই হামলা এতটাই নিখুঁত ছিল যে সরাসরি আঘাতে সৌদির মূল যুদ্ধজাহাজ, অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত এনেছে। দাউ দাউ করে আগুন ধরে যায়। শুধু তাই নয়, ওই যুদ্ধ জাহাজটিকে পাহারা দেওয়ার জন্য সাথে থাকা 4টি ছোট নৌযানও এই হামলার শিকার হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাহারাদার বোটগুলোর কয়েকটি সাগরে ডুবে যায় এবং বাকিগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। লোহিত সাগরের এই ঘটনার পাশাপাশি একই দিনে ইয়েমেনের মারিব প্রদেশের শাহুন আল জিন সামরিক ক্যাম্পেও বড় বিপর্যয় ঘটে। সেখানে থাকা সৌদি আরবের একটি বিশাল সামরিক অস্ত্রাগার লক্ষ্য করে একের পর এক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনের আঘাতে মুহূর্তের মধ্যে পুরো অস্ত্রাগারটিতে বিধ্বংসী আগুন ধরে যায় এবং সব যুদ্ধাস্ত্র পুড়ে নষ্ট হয়ে যায়। এই জোড়া হামলার পর ইয়াহিয়া সারি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তার স্থল ও সমুদ্রে সৌদি বাহিনীর সব গতিবিধির ওপর কড়া নজর রাখছেন। সৌদির অবরোধ ও বৈরিতার জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়ে যাবেন এবং সামনে হামলার তীব্রতা আরো বাড়াবেন। তবে ইরান সমর্থিত গোষ্ঠীরা এমন বড় দাবি করলেও সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, এবার শুধু তার প্রয়োগ বাকি। ইরানের এক ধর্মীয় নেতার এক বক্তব্যে এমন ইঙ্গিত আসার পর ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের পারমাণবিক নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির আহবাজ শহরের জুমার নামাজের খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ নবীর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রতিপক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গত শুক্রবার জুমার খুতবায় এক যৌথ সতর্কবার্তা উচ্চারণ করেন ধর্মীয় নেতা মোহাম্মদ নবী। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বড় পদক্ষেপ নেয় তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে যদি কোনো অবকাঠামোগত যুদ্ধ শুরু করা হয় তবে উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। খুতবায় খতিব সরাসরি বলেন, যদি আমাদের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয় তবে আমরা বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াবো। এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালী ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা, কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতার এমন মন্তব্যে মধ্যপ্রাচ্য সংঘাতের পুরো হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। তার বক্তব্য, পরিস্থিতি যদি আরও এক ধাপ এগোয় তবে ইরান এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে যা নিয়ে বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি উদ্বিগ্ন, অর্থাৎ তেহরানের সমরাস্ত্র হুমকির কেন্দ্রে এবার প্রকাশ্যে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দীর্ঘদিনের ঘোষিত ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি ধর্মীয়ভাবে নিষিদ্ধ হলেও বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও অস্তিত্বের সংকটে এই ধরনের বক্তব্য সামরিক কৌশলের সম্ভাব্য পরিবর্তনের আভাস দেয়। তেহরানের এই অনড় অবস্থান আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। সবাই যখন ভাবছে যুদ্ধ এবার থামবে, ঠিক তখনই নিঃশব্দে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইরান। খুব গোপনে বদলে ফেলা হচ্ছে সামরিক কমান্ডারদের, বাংকারে প্রস্তুত করা হচ্ছে হাইপারসনিক মিসাইল। কিন্তু তেহরানের আসল টার্গেট কে, আমেরিকা নাকি ইসরায়েল? তবে টার্গেট যাই হোক, প্রশ্ন হলো ইরান তাহলে কিসের প্রস্তুতি নিচ্ছে? গল্পটা যেন আবারও ফিরে যাচ্ছে যুদ্ধের দিকেই। প্রায় 6 মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর হঠাৎ দৃশ্যপটে হাজির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, আর তার একটি সিদ্ধান্তেই ওলটপালট হয়ে গেছে দেশটির পুরো নিরাপত্তা ব্যবস্থা। রাতারাতি সরিয়ে দেওয়া হচ্ছে পুরনোদের, আর গুরুত্বপূর্ণ পদগুলোই বসানো হচ্ছে কট্টরপন্থী ও যুদ্ধের ময়দান কাঁপানো তুখোড় সামরিক কর্মকর্তাদের। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
সবচেয়ে আলোচিত নামটি হলো মোহসেন রেজাই। ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসির নেতৃত্ব দেয়া এই প্রবীণ কমান্ডারকে এবার বসানো হয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের পদে। অন্যদিকে সাবেক গোয়েন্দা প্রধান হোসেন তাইয়েবকে দেয়া হয়েছে বাসিজ বাহিনীর দায়িত্ব। শুধু এই দুই পদেই নয়, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, রেভলিউশনারি গার্ডস এবং গার্ডসের নৌবাহিনীতেও এসেছে নতুন নেতৃত্ব। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। নতুন নৌ কমান্ডারের দায়িত্ব এমন এক জলপথকে ঘিরে যার দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হলো হরমুজ প্রণালী। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখানে সমঝোতার কোনো স্পষ্ট লক্ষণ নেই। বরং তেহরানের লক্ষ্য হলো যুদ্ধ শেষ হলেও হরমুজকে ঘিরে নিজেদের কৌশলগত সুবিধা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। এর মধ্যেই শেষ হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা। অর্থাৎ কূটনীতির ঘড়ি থেমে গেছে, কিন্তু উত্তেজনার ঘড়ি চলছে। আর ঠিক এই সময়ই নিরাপত্তা কাঠামোয় এমন বড় পরিবর্তন বিশ্লেষকদের চোখে মোটেও সাধারণ কোনো রদবদল নয়। তাহলে কি তেহরান যুদ্ধ শেষ করার প্রস্তুতি নিচ্ছে, নাকি পরবর্তী যুদ্ধের জন্য নিজেদের আরো শক্ত করে সাজাচ্ছে? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, হরমুজকে ঘিরে পরবর্তী চালটি যে পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দিতে পারে সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে। আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ। এবারের যুদ্ধে আর রক্ষণ নয়, স্ট্রাইকিং এ উঠে আমেরিকাকে গুনে গুনে গোল দেবে ইরান। সর্বাত্মক প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। প্রয়োজনে হবে আগাম হামলা। আমেরিকার সাথে এবার দীর্ঘ যুদ্ধ হবে ইরানের। ইতোমধ্যেই প্রতিপক্ষের উদ্দেশ্যে কৌশলগত চমক দেখানোর আগাম সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইঙ্গিত দিয়েছে বর্তমান ইরান শুধু লড়াই করে টিকে থাকায় বিশ্বাসী নয়, বরং প্রয়োজন পড়লে শত্রুর বুকে আগাম হামলা চালাতেও প্রস্তুত ইরান। এ লক্ষ্যে নিজেদের সামরিক কাঠামো এবং সক্ষমতা পুরোপুরি ঢেলে সাজিয়েছে তেহরান। পারস্য উপসাগরের অস্থিতিশীলতা শান্ত হওয়ার আগেই নিজেদের সামরিক নীতিতে বড় পরিবর্তন আনার আভাস দিয়েছে ইরান। ইরানের কৌশলগত চমক দেখার জন্য ইতোমধ্যেই ইরানি প্রতিপক্ষদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ দাগানি। বলছেন পুরনো যুদ্ধ কৌশল বদলে ফেলেছে ইরান। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণের দিকে আরো অগ্রসর হচ্ছে। ফলে আঘাত এলে এখন আর পাল্টা আঘাত করেই ক্ষান্ত হবে না ইরান, বরং প্রয়োজনে আগাম পদক্ষেপের সম্ভাবনাটিকেও বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। ইতোমধ্যেই ইরানের ভবিষ্যৎ কৌশল প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনটিতে বলা হয় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিয়েছে ইরান। পারস্য উপসাগরের গভীর সমুদ্রের ফাইবার অপটিক ক্যাবলগুলোতে হামলার সক্ষমতাও অর্জন করেছে আইআরজিসি। আর এসব ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় দেশগুলোতে গড়ে ওঠা অ্যামাজন, গুগল, মেটার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। এমন ঘটনাকে উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনটিতে। শোনা যাচ্ছে দক্ষিণ ইরাক ও কুয়েতে স্থল অভিযান চালাতে পারে ইরান। বিশেষ করে দক্ষিণ ইরাকের দিক থেকে কুয়েতে অভিযান চালিয়ে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে আইআরজিসির যোদ্ধারা। বলা হচ্ছে সম্ভাব্য সংঘাতের লক্ষ্যবস্তু হিসেবে এখন আর শুধু প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাবে না ইরান, বরং শত্রুর অর্থনৈতিক ও কৌশলগত অবকাঠামোগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তেহরান। তবে আইআরজিসির লক্ষ্যবস্তুর তালিকা শুধুমাত্র সামরিক স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিপক্ষের অর্থনৈতিক ও কৌশলগত অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং আঞ্চলিক মার্কিন উপস্থিতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে ইরান। অর্থাৎ তেহরানের বার্তা এখন আগের চেয়ে আরো কঠোর হয়েছে। পরিস্থিতি যেমনই হোক, যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রেখেছে ইরানের সামরিক বাহিনী। আগে থেকেই ঠিক করছে হামলার লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে থাকছে না আর মার্কিন ঘাঁটি। ট্রাম্পের পাগলামিতে চরম বিরক্ত হয়ে উপসাগরীয় মিত্ররা দিচ্ছে বিদ্রোহের আভাস। ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদের ঘরে ঘরে বাড়ছে ক্ষোভ। উঠছে মার্কিন সামরিক ঘাঁটি নিয়েও প্রশ্ন। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের অভিযোগ যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু এর আগুনে পুড়ছে তাদের ভূখণ্ড। ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় আতঙ্ক বাড়তেই প্রশ্ন উঠছে উল্টো বিপদ ডেকে আনছে ট্রাম্পের সামরিক কৌশল। খোদ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে ইরানকে চাপে ফেলতে গিয়ে উপসাগরীয় মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস সম্পর্কের অবনতি অস্বীকার করলেও হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক তৎপরতা বলছে আরো গভীর হচ্ছে সংকট। ফিকে হচ্ছে ওয়াশিংটনের নিরাপত্তা ছাতা। ইরানের আঘাত যত গভীর হচ্ছে ততই ফাটল ধরছে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের সম্পর্কে। এখনো স্থায়ী কূটনৈতিক সমাধান না আসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিষয়ে
ক্রমেই সমালোচনা মুখর হয়ে উঠছেন উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে এক উপসাগরীয় কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর মূল্য দিতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইরান এবং দেশটির মিত্র গোষ্ঠীগুলোর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ফলে নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন মিত্ররা। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়েও। কয়েকটি দেশ এসব ঘাঁটি রাখার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। দীর্ঘদিন ধরে উপসাগরীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে এসব মার্কিন ঘাঁটি। কিন্তু যুদ্ধের সময় যদি সেগুলোই ইরানের পাল্টা হামলার সম্ভাব্য লক্ষ্য হয়ে ওঠে, তাহলে সেই সামরিক উপস্থিতি কতটা নিরাপত্তা দিচ্ছে আর কতটা ঝুঁকি তৈরি করছে সেটি এখন নতুন করে ভাবছে উপসাগরীয় মিত্ররা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সরাসরি কোনো অবস্থান এখনো পরিষ্কার করেনি উপসাগরীয় দেশগুলো। একজন পশ্চিমা কূটনীতিকের মতে, মার্কিন সেনাদের উপস্থিতি এসব দেশে আগে থেকেই খুব একটা জনপ্রিয় ছিল না, বরং নিরাপত্তার প্রয়োজনেই তা মেনে নেওয়া হয়েছে। এখন সেই প্রয়োজনীয়তাই প্রশ্নের মুখে পড়ছে। দর্শক, আমি গতকাল যে খবর দিয়েছিলাম সেই খবর কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলেছে, ইরানের উপরে মার্কিন প্রেসিডেন্ট পরমাণু বোমা হামলার পরিকল্পনা করছে। এই বিষয়টি নিয়ে গত এপ্রিল মাস থেকে মার্কিন প্রশাসন চিন্তা ভাবনা করে আসছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। টেলিগ্রাফ এমনই দাবি করছে। আমরা গত রাতেই রাশিয়ার কোনো গণমাধ্যমের খবর দেখেছি, আর আমি তো গত কাল দুপুর থেকেই বলছি, অর্থাৎ 17 আগস্ট থেকে আমি পরমাণু বোমা হামলার বিষয়টি এনেছি। আন্তর্জাতিক সব গণমাধ্যমে এই বিষয়ে খবর আসছে, তার মানে ব্যাপারটা ভেতরে ভেতরে খুবই কংক্রিট একটা খবর। এই অবস্থায় ইরান কি করবে সে কথাও বলেছি। ইরান নতুন করে জানিয়েছে যে শত্রুর যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে ক্রাশ করে দেবে। এপাশে আমেরিকা এবং ইরানের মধ্যকার MOU কিন্তু গতকাল শেষ হয়ে গেছে মেয়াদ। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, আমেরিকাকে কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছে বা কিছুদিন সময় দেওয়া হয়েছে। এর ভেতরে যদি তারা হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে না নেয় এবং তারা যদি ইসলামাবাদ সমঝোতা যেটা হয়েছিল সেই সমঝোতায় ফিরে না আসে, অর্থাৎ কূটনীতি যদি ব্যর্থ হয়, তাহলে তারা সামরিক উপায়ে হরমুজ প্রণালীতে মার্কিন ব্লকেট ভেঙে দেবে। এই জায়গা থেকে একেবারেই মনে করার কারণ আছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাতের নতুন পর্যায়ে শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। হরমুজ প্রণালীর এই পরিস্থিতি আর ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে মারাত্মক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এ কারণে তেলের দাম বাড়ছে। গতকালকে আমরা $89 কথা বলেছিলাম, আজকে দেখা যাচ্ছে যে সেটা $91 ছাড়িয়ে গেছে প্রতি ব্যারেল তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম প্রতি ব্যারেল খুব শিগগিরই $100 ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মহল থেকে বলা হয়েছে যে যদি আমেরিকা হরমুজ প্রণালীতে ব্লকেট তুলে না নেয় এবং যদি কূটনীতির পথে ফিরে আসে, দ্যাট ইজ কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়, তাহলে ইরান আমেরিকার উপর হামলা করবে। আমেরিকার উপর হামলা করা মানে হরমুজ প্রণালী বা এই অঞ্চলে মার্কিন বাহিনী যা মোতায়েন আছে তাদের উপর নতুন করে হামলা করবে এবং এই হামলা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই অঞ্চলের বিভিন্ন দেশের উপরেও ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা এইরকম। এই আলোচনা কখন আসছে? এই আলোচনা আসছে মূলত দুটো প্রেক্ষাপট থেকে। একটা প্রেক্ষাপট হচ্ছে যে গতকাল 17 আগস্ট ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেছে, আর আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা নাকি ইরানের উপরে পরমাণু বোমা হামলার কথা বিবেচনা করছে এবং এখন আর নাকির পর্যায়ে নেই। এটা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সব জায়গায় বলা হচ্ছে যে পরমাণু বোমা হামলার ব্যাপারে এখনো আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিষয়টি বিবেচনা করছে এবং আরো আগে থেকে এপ্রিল মাস থেকেই এই বিষয়টি বিবেচনা শুরু করেছে। এই যে দুটো অবস্থা, MOU এর মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং পরমাণু বোমা হামলার কথা ফাঁস হওয়া, এই জায়গা থেকে ইরান কিন্তু শক্ত অবস্থানে গেছে এবং বলা হচ্ছে আমেরিকা যদি ইরানের উপরে কোনোভাবে পরমাণু হামলা চালায় তাহলে ইরান আরো শক্ত অবস্থানে যাবে। আমেরিকার যে পরিকল্পনা রয়েছে তার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে পিক এক্স নামে একটা পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এরকম একটা খবর কিন্তু আমি দুইবার ভিডিওতে দিয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যারা নতুন তারা শুনে নিতে পারেন। এই পিক এক্স পাহাড়ে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, এই অভিযোগ করছে আমেরিকা। আমেরিকা ধারণা করছে যে তাদের বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যায়নি এবং যাবেও না। সেক্ষেত্রে পরমাণু বোমা মেরে ওই পিক এক্স পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে হবে। সেক্ষেত্রে তারা সীমিত মাত্রায় হয়তো 2টো পরমাণু বোমা ব্যবহার করতে পারে, এইরকম খবর বেরিয়েছে। ইরানের উপরে তারা 2টো পরমাণু বোমা ব্যবহার করবে। তো 2টো পরমাণু বোমা যদি ব্যবহার করে তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রচুর পরিমাণে মানুষের জীবন যাবে, তাতেও কোনো সন্দেহ নেই।
কিন্তু ইরান তখনও টিকে থাকবে, এবং টিকে থাকলেই ইরান আরো বেশি শক্ত অবস্থানে চলে যাবে, আরো অ্যাডামেন্ট হবে, এবং আমেরিকার বিরুদ্ধে মরণ আঘাত হানার চেষ্টা করবে ইরান। সেই আঘাতটা কি দিয়ে করবে সেটা তাদের ব্যাপার, আমি জানি না, বাট তাদের প্রস্তুতি সেরকম আছে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, এবং এখন পর্যন্ত মূলত আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমেরিকা আর ইসরায়েল ইরানি প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়েছে। এই অবস্থায় পরিষ্কার বোঝা যায় যে ইরানের হাতে একেবারে কম কিছু নেই। ইরান যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে এই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং ইরানের আইআরজিসির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে শত্রু যে কোনো হুমকিকে তারা চূড়ান্তভাবে চুরমার করে দেবে। তো এই মুহূর্তে ইরানের সামনে সবচেয়ে বড় হুমকি পরমাণু বোমা হামলার হুমকি, সেটাকে তারা বিবেচনা রাখছে, এবং সেই হুমকি কিভাবে মোকাবেলা করবে ইরান সেটাও তারা ভাবছে। ইরানের সামরিক বাহিনী দেশের হাজার হাজার লাখ লাখ মানুষকে আমেরিকার বোমার তলে ফেলে দেবে এবং তারা মারা যাবে, এইটা দেখতে চায় না ইরানের সামরিক বাহিনী, তারা এটা দেখবেও না। সেক্ষেত্রে আমেরিকা যদি পরমাণু বোমা ব্যবহার করে তাহলে মরণপূর্ণ লড়াই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দুই পক্ষের মধ্যে কিন্তু চূড়ান্ত সংঘাতের বা আরো মারাত্মক বা নতুন পর্যায়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এখন ইরান এবং আমেরিকা কেউ কোনো চুক্তির আওতায়, কোনো অঙ্গীকারের আওতায় নেই, প্রতিশ্রুতি কারোর সামনে কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমেরিকাকে হরমুজ প্রণালীতে ব্লকেট ডাকতেই হবে যদি ইরানকে অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে দুর্বল করতে চায়। আর ইরানও জানে যে এই ব্লকেটের মাধ্যমেই আমেরিকা মূলত তাদের উপরে সবচেয়ে বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে। অতএব ওই ব্লকেট যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আমেরিকার কৌশল কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ফলে আমেরিকা যতই ব্লকেট রাখার চেষ্টা করুক, হরমুজ প্রণালীতে ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা অবশ্যই ইরান করবে। এবং আমি একটা কথা বলি, হরমুজ প্রণালী এলাকায় অবশ্যই ইরান আপার হ্যান্ডে, এই কারণে এটা তাদের পরিচিত এলাকা, তাদের নিজস্ব জায়গা। আর আমেরিকা নৌযুদ্ধের জন্য, জাহাজ যুদ্ধের জন্য যে সমস্ত রসদ পাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের ঘাঁটি থেকে, সেই ঘাঁটিগুলো তো শেষ। পঞ্চম নৌবহরের ঘাঁটি একদম শেষ, মোটামুটি যা বলছে তাতে শ্মশানের মতো হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে যেহেতু সাপোর্ট পাবে না, তাহলে তারা জাহাজে কতটুকু অস্ত্র এনে, কতটুকু গোলাবারুদ এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইরানকে পরাজিত করতে পারবে। ফলে মনে হচ্ছে এই হরমুজ প্রণালীতে আমেরিকার যে ব্লকেট, এই ব্লকেট এখন আমেরিকার জন্য খুব আশীর্বাদ হয়ে আসছে না, ইরানের জন্য তাদের খুব কার্যকর একটা কৌশল বা ফাঁদ হিসেবে এটা আসছে না, বরং এই হরমুজ প্রণালীতে ব্লকেট আমেরিকার জন্য হিতে বিপরীত হচ্ছে, এটা তাদের জন্য মরণ ফাঁদ হয়ে যেতে পারে। আমরা দেখেছি এখানে ব্লকেড বাস্তবায়ন করার জন্য আব্রাহাম লিঙ্কন নামে বিমানবাহী রণতরী এখানে দীর্ঘদিন ছিল, তারা কিন্তু খুব বড় কিছু করতে পারেনি। শুধু তাই না, আমরা আজ পর্যন্ত দেখিনি আমেরিকা কোনো একটা জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালীর মাধ্যমে, হরমুজ প্রণালীর কোনো রুট ব্যবহার করে বের করে নিয়ে যেতে পেরেছে, একটাও যেতে দেয়নি ইরান। শুধু তাই না, নতুন করে ইরান আরেকটা হুমকি দিয়েছে, হুমকি না ঠিক, আরেকটা সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানিকে। এই সতর্ক বার্তা হচ্ছে এই যে ইরান বলেছে জাহাজ কোম্পানিগুলোকে, আপনারা কেউই আমেরিকার নিরাপত্তার উপরে বা আমেরিকার নিরাপত্তা আশ্বাসের উপর ভরসা করে হরমুজ প্রণালীতে জাহাজ চালাবেন না। জাহাজ যদি চালাতে হয় তাহলে ইরানের কনসার্ন নিয়ে ইরানের নির্দেশিত পথে চালাতে হবে, আর তা যদি না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জাহাজ আক্রমণের মুখে পড়বে। এবং এরই অংশ হিসেবে আমরা আজকেও কিন্তু দেখেছি খবরে যে গত রাতে হরমুজ প্রণালী এলাকায় একটা অজ্ঞাত প্রজেক্টাইল, অর্থাৎ অজ্ঞাত একটা অস্ত্র আঘাত হেনেছে, ক্ষেপণাস্ত্র হোক, ড্রোন হোক, একটা তেলবাহী জাহাজের উপর আঘাত এনেছে, জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে, হামলাটা হয়, সেখানে একজন ব্যক্তি আহত বা নিহত হয়েছে, বাকিরা সবাই সুস্থ আছে। তাদেরকে ওমানের নিরাপত্তা রক্ষীরা, নিরাপত্তা কর্মীরা বা কোস্টগার্ড উদ্ধার করেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় ইরানের অনুমোদন ছিল না বলে এই জাহাজ যেতে পারেনি। তাতে দেখা যায় যে হরমুজ প্রণালী এলাকায় ইরানের কথার বাইরে গিয়ে, তাদের দিক নির্দেশনার বাইরে গিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। পুরো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে গেল যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তি। মেয়াদ শেষ, 60 দিনের মেয়াদ ছিল, যে 60 দিনের মধ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হবে। সেই 60 দিন শেষ, এরপর কি হবে এটা কেউ বলতে পারে না। একটা অনিশ্চিত রাস্তা তৈরি হলো। ফলে ট্রাম্প ঘোষণা করতেছে যে সে খুবই সফল হয়েছে, যুদ্ধে জয়ী হয়েছে, ইরান খুব বাজেভাবে পরাজিত হয়েছে। আর ইরান খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে এই যুদ্ধে সামরিক, রাজনৈতিক সব দিক থেকে ইরান জয়ী হয়েছে। সব পক্ষের মধ্যেই যুক্তি আছে, পাল্টাপাল্টি যুক্তি আছে। আকবরাই বলছে যে এখন হরমুজ প্রণালী ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের অংশ পরিণত হবে, কিন্তু তার এই বলার পেছনে কোনো কারণ নেই। ইরান এই যুদ্ধকে টেনে নিয়ে মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে, যে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প অত্যন্ত খারাপ ফলাফল করবে, কারণ ট্রাম্প বলতে পারবে না যে সেই যুদ্ধে জয়ী হয়েছে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, এর প্রভাবের কারণে তেলের দাম বেড়ে গেছে, যে কারণে সাধারণ আমেরিকার জনগণ ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ মধ্যবর্তী নির্বাচনে পড়বে ট্রাম্পের উপর। তখন ট্রাম্প দর কষাকষির যে জায়গা, সেই জায়গাটা মানে দুর্বল হবে। 14 দফা যেই শর্ত, সেই শর্ত এক পক্ষ আরেক পক্ষ লঙ্ঘন করছে। আমেরিকা বলছে যে ইরান হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা চালাইছে, আর ইরান বলতেছে 1 নম্বর যে শর্ত, সেই শর্তের লেবাননের যুদ্ধ বন্ধ, সেই লেবাননের যুদ্ধ বন্ধ হয়নি এবং আমেরিকা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমেরিকার ধারণা যে আলোচনার টেবিলে আসলে ইরান জয়ী হবে, কারণ যতগুলো দফা আছে তার মধ্যে 30,000 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া, আরো তার মানে জব্দ তহবিল ছাড় দেয়া, এবং আমেরিকা আশঙ্কা করছে যে গাজার যুদ্ধ বন্ধ করা চাপও আসবে, ইসরায়েলকে তার টেরিটরিতে ফিরে যেতে হবে। এই সমস্ত বিষয়ে
খুব বেশি আলোচনা আগায়নি এবং এই আলোচনাটা খুব দ্রুত ভেঙে দিয়েছে ট্রাম্প ইচ্ছা করে। শনিবার টেলিগ্রামে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আরাগচি আরও লেখেন, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলাদা একটি চুক্তি নিয়ে কাজ করছে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে। তবে তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধানে পৌঁছানো গেলেই এটি কেবল সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নিউ ইয়র্কের সমর্থকদের বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে, অর্থাৎ হরমুজ প্রণালী। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা এখনো যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে। গত 17 জুন ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন। এই সমঝোতা স্মারক এবং চুক্তির লক্ষ্য ছিল 3 মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটানো। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহন, বিশেষ করে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে এটা আর হবে না। এটার সমাপ্তি কিভাবে হবে এটা আরো পরে। এটা যতক্ষণ না পর্যন্ত ট্রাম্পের একটা অবস্থান দুর্বল না হবে ততক্ষণ পর্যন্ত এটা সফল হবে না, আর ইরানও এটা মানবে না। আর ইরানের পেছনে ইতিমধ্যে এমন কিছু শক্তি যুক্ত হয়েছে, বিশেষ করে চীন, যে প্রযুক্তিগত কারণে ইরানকে পরাস্ত করা সম্ভব না। সব মিলায় আস্তে আস্তে থেমে গেছে। যেই অ্যাগ্রেসিভ মনোভাব ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানা চাপের মুখে, এখন তারা গুটাচ্ছে। এখন গুটাচ্ছে মানে এই না যে সমাধান হয়ে গেছে। ইরান তার প্রস্তুতি অব্যাহত রাখছে, নৌ অবরোধ বলবৎ রাখছে, আর ইরানও বিকল্প পথ খুঁজতেছে যে এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তবে বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যেই যে টুকটাক যুদ্ধ এটা চলতে থাকবে, এর থেকে আপাতত কোনো পরিত্রাণ নেই।